فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতার থেকে আমাদের ফরিদপুরবাসী আব্দুর রহমান ভাই তিনি জানতে চেয়েছেন যে তিনি এক ক্যাম্পে চাকরি করেন, যেখানে তারা গাড়ি থেকে ডিউটি করে, মানে যখন বাসায় ফেরেন তখন গাড়িতে ওঠেন, মাগরিবের আজান হয় 4:56-57 এবং গাড়ি ছেড়ে 5টায়। তাই মাগরিবের আজান যদি হয়ে যায়, এখন এই ভাইয়ের প্রশ্ন হলো যে তারা কি গাড়িতে নামাজ পড়বেন নাকি বাড়িতে এসে নামাজ পড়বেন, কারণ বাড়িতে আসতে গাড়িতে সময় প্রায় 1.5 ঘন্টা লেগে যায়। সম্মানিত বন্ধুগণ, যখন আজান হয়ে যায় মাগরিবের, আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনদের উপর নির্ধারিত সময়ে পড়ার জন্য হুকুম দেওয়া হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সমূহকে হেফাজত করতে বলেছেন। তো এই নামাজ যে মুমিনদের উপর নির্ধারিত সময়ে লিপিবদ্ধ করা হয়েছে, যেটা সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং নামাজের যারা অবহেলা করবে তাদের সম্পর্কে সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। তাদের পরে এমন কিছু লোকের আবির্ভাব হলো যারা নামাজকে বিনষ্ট করলো, নিজের প্রবৃত্তির অনুসরণ করলো, তাদেরকে অতি সত্বর জাহান্নামের মধ্যে একটি গর্ত আছে, নালা আছে, যেটাকে বলা হয় গাই, যেখানে জাহান্নামীদের রক্ত পুঁজ পড়বে, সেখানে নিক্ষেপ করা হবে। এই জন্য করে ভাই, নামাজের সংরক্ষণ করা, নামাজের হেফাজত করা প্রতিটি মুসলমানের অবশ্যম্ভাবী, মানে অবশ্যই পালনীয় এবং কর্তব্য। তা আপনি বলেছেন যে 4:56 আজান হয়ে যায়, 5টায় গাড়ি ছাড়ে, মানে 4-5 মিনিটের ব্যবধান আপনার গাড়ি ছেড়ে দেয়, আজান হওয়ার পরেই গাড়ি ছাড়ে। এই জন্য আপনারা আপনাদের কোম্পানিকে বলেন, গাড়ি ড্রাইভারকে বলেন যে আজান হয়ে গেছে ভাই, নামাজটা পড়েই আমরা গাড়ি উঠি। এটাই হলো নিয়ম। যেহেতু সূর্য ডুবে গেছে, আপনার নামাজের ওয়াক্ত দাখিল হয়েছে, অতএব আপনারা এখন নামাজ পড়েই গাড়িতে উঠতে পারেন। এখন যদি এমন হয় যে কোম্পানির নিয়ম শৃঙ্খলা, আইন শৃঙ্খলা তারা মানতেছে না, গাড়ি আর থাকবে না, ইত্যাদি ইত্যাদি যে কোনো কারণে, তাহলে মাগরিব এবং ইশার নামাজের সঙ্গে মাগরিবের নামাজ যে ইলা গুরুবের শামস, গুরুবের শাফাক বলা হয় যে সূর্য ডুবার পর থেকে পশ্চিম আকাশে লাল আভা যতক্ষণ পর্যন্ত অস্ত যায় না, ডুবে যায় না, ততক্ষণ পর্যন্ত মাগরিবের নামাজের সময় থাকে, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো, অর্থাৎ এশার আজানের আগ পর্যন্ত। এশার আজান যতক্ষণ হয় না এর আগ পর্যন্ত আপনি মাগরিবের নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো এই গাড়ি চলা অবস্থায় যদি গাড়ি কিছু দূর চললো, বা তাদেরকে যদি বলেন যে আপনারা একটু স্টপ দেন যে কোনো মসজিদের পাশে, আমরা নামাজটা বা আমরা সালাতটা আদায় করে নেই, তাহলে উত্তম। এখন যদি এই অবস্থাও না হয়ে থাকে, তাহলে আপনারা ইশারা নামাজের আগে আগে মাগরিব এবং ইশারা নামাজ, 2 নামাজ একত্রিত করে জমা করে পড়বেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমে একটি হাদিস বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি 2 ওয়াক্ত নামাজ একসঙ্গে পড়েছিলেন। যেমন ইবনে আব্বাস থেকে বর্ণিত, قال, তিনি বলেন, জামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আয-যুহরি ওয়াল আসর ওয়াল মাগরিবি ওয়াল ইশা বিল মাদিনা ফি গায়রি খাউফিন ওয়ালা মাতার। قيل لابن عباس ما أراد إلا ذلك قال أراد أن لا يحرج أمته। সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদা যোহর এবং আসরের নামাজ একসঙ্গে পড়লেন, আর মাগরিব ও ইশার নামাজ একসঙ্গে পড়লেন বিল মদিনা, মদিনার মধ্যে, তাবা শহরে, ফি গায়রে, তার নিজের এলাকায়, এক কথায় নবী মদিনায় থাকা অবস্থায়, ফি গায়রে খাউফিন ওয়ালা মাতার, কোনো ভয়ও ছিল না, কোনো বৃষ্টিও ছিল না, এমনিতেই যোহর আসরের নামাজ একসঙ্গে পড়লেন, মাগরিব ইশার নামাজ একসঙ্গে পড়লেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো এ দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উদ্দেশ্য ছিল? তখন তিনি এটা বললেন যে আরাদা আল্লাহ ইউহরিজা উম্মাতাহ, তার উম্মতকে কষ্টে না ফেলার জন্যই এই কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অর্থাৎ এটা জায়েজ শরত।
যদি মানুষের হঠাৎ এরকম কোনো প্রবলেম হয়ে যায়, তাহলে জোহর আসর নামাজ, অর্থাৎ আপনি যদি জোহরের সময় সফর করেন, এমন যদি হয় যে এমন ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, প্লেনে যাচ্ছেন যে আপনার এটা থামবে না, তাহলে জোহরের সময় আসরের নামাজ পড়ে নেবেন, কিন্তু পুরা নামাজ পড়তে হবে। হ্যাঁ, যদি আপনার ওই সফরের মানে আপনি সফরও না হয় এমনিতেই, অর্থাৎ এমনি দূরত্বের কিছু যাচ্ছেন অনেক দূরে, হয়তো এমন সময় যে আসরের নামাজের সময় শেষ হয়ে যাবে এরকম, তো অনুরূপ ভাবে যদি মাগরিবের সময় এরকম সফর করতেছেন যে আসরের এশার নামাজের সময় এরকম আপনার ঘনিয়ে আসবে, বা এশার নামাজ মাগরিবের নামাজের সময় ক্রস করে ফেলবে, পার হবে, তাহলে আপনি মাগরিব এবং এশার নামাজ জামায়ে তাখির এবং তাকদিম দুটা করাই কি আছে, জায়েজ আছে। এ ব্যাপারে শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে এই প্রশ্ন করা হয়েছিল, তিনি এই উত্তরগুলি দিয়েছেন। তবে ওই নামাজকে একত্রিত করা যাবে না। কেউ যদি মনে করেন যে জোহরের নামাজ পড়ার পর আসরের আগে সফর করছেন, এখন মাগরিবের আগে আর গাড়ি কোথাও থামতেছে না, আসরের নামাজ আপনি পড়ার কোথাও সুযোগ নেই, তাহলে আপনি গাড়িতেই আসরের নামাজ পড়ে নিতে হবে, কারণ আসরের নামাজ আর মাগরিবের নামাজ একসঙ্গে জমা করা জায়েজ নেই। তো এই জন্য করে এই ক্ষেত্রে আপনার গাড়িতেই নামাজ পড়ে নিতে হবে। আর যদি আপনি যে কথা বলেছেন যে সেক্ষেত্রে মাগরিব এবং এশার নামাজ দুই নামাজ একসঙ্গে পড়লে জায়েজ আছে, তবে প্রত্যেক দিন এমন যাতে না হয় এটা চেষ্টা করতে হবে এবং নামাজের প্রতি যত্নবান হতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতুল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হ্যাঁ, সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা নামাজ সমূহকে সংরক্ষণ করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের, এবং আল্লাহর জন্য তোমরা একনিষ্ঠভাবে দাঁড়িয়ে যাও। আসুন আমরা সেই সালাতগুলিকে কন্টিনিউ ভাবে সুন্দর করে আদায় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক আমাদের সবাইকে দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।